প্রস্তুত থাকবেন মুস্তাকিম বিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد فسلط الله عليكم، أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই বক্তৃতা প্রতিযোগিতার সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে বিভাজক ছাত্র ভাইয়েরা, সকলকে আবারও জানাই ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় আমাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে তা হলো জিহাদ। জিহাদ এটি একটি আরবি শব্দ। তার আধিকারিক অর্থ হলো সংগ্রাম, যুদ্ধ ও কঠিন পরিশ্রম ইত্যাদি। তা ইসলামের পরিভাষায় জিহাদ হলো বিশ্বব্যাপী আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার লক্ষ্যে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করাকে জিহাদ বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, ইরশাদ করেন, ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যেমন করে জিহাদ করা উচিত। কিন্তু বর্তমান সমাজে কিছু নাস্তিক বেঈমানদের দল একটি মিথ্যে অপবাদ ছড়িয়ে দিয়েছে, তা হলো জিহাদ মানে সন্ত্রাস। আমি তাদেরকে কোরআন ও হাদিসের আলোকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জিহাদ মানে সন্ত্রাস নয়, বরং জিহাদ হলো সন্ত্রাস নির্মূল করার ব্যবস্থা। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা জানি ইসলামের পূর্ব যুগে, ইসলামের প্রাথমিক যুগে আরবে কত ধরনের সন্ত্রাস ছিল। যখন মানুষের জান, মাল, ইজ্জত কোনো কিছুরই নিরাপত্তা ছিল না, যাকে আইনে জাহিলিয়াতের যুগ বলা হয়। ইতিহাস সাক্ষী যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পর মাত্র 10 বছরের কঠিন পরিশ্রমে আরবকে পৃথিবীর সবচেয়ে সর্ব সুন্দর ও শান্তিময় এক